বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী। আমি আমার অতীতের সমস্ত কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করছি। জামাতে ইসলামী জাতির শত্রু, আসুন আমরা সকলে মিলে দলটাকে বর্জন করি। জামাতে ইসলামী দল বর্জনের ডাক দিলেন দলেরই এক সময়ের বড় নেতা। তিনি তার দলের বিরুদ্ধেই এমন মন্তব্য করছেন, সেই সঙ্গে দলটাকে বর্জনের ডাক দিচ্ছেন এই নেতা। আপনাদের প্রথমে এক ঝলকে শোনাবো সেই জামাতে ইসলামীর নেতা অধ্যাপক মতিউর রহমান, তিনি কি বলছেন শুনুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এলাকাবাসী, আশা করি আল্লাহ পাকের মেহেরবানিতে ভালোই আছেন। আমি অধ্যাপক মতিউর রহমান, ঝিনাইদহ ৩ নম্বর আসনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী। আমি আমার অতীতের সকল প্রকারের কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করছি। বাংলাদেশ জামাত ইসলামী দেশ, জাতি ও স্বাধীনতার শত্রু। আসুন আমরা সকলে মিলে একযোগে দলটিকে বর্জন করি। বাংলাদেশের বর্তমানে পরিস্থিতি ভয়াবহ, কেউ কাউকে মানছে না, যে যা পারছে করছে। ইউনূসের আশকারাতে দেশের জিহাদি সংগঠনগুলো এতই মাথাচাড়া দিয়ে উঠেছে যে তারা বাংলাদেশে সব জায়গায় নৈরাজ্য চালিয়ে যাচ্ছে। আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস দেশটাকে বিদেশি শক্তির কাছে বেচে দিতে সব রকমের তোড়জোড় শুরু করে দিয়েছেন। আর তাতে করে ইউনূসের বিরুদ্ধে গর্জে উঠেছে দেশবাসী। সকলেই দ্রুত দেশের নির্বাচন চান। এই পরিস্থিতিতে এক প্রাক্তন জামাতে ইসলামী নেতা রেগে দল ছেড়ে বেরিয়ে গেছেন। তারপরেই তিনি বলছেন, বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী। আমি আমার অতীতের সমস্ত কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করছি। জামাতে ইসলামী জাতির শত্রু, আসুন আমরা সকলে মিলে দলটাকে বর্জন করি। আপনাদের আরও একবার শোনাবো প্রাক্তন জামাতে ইসলামী নেতা অধ্যাপক মতিউর রহমানের বক্তব্য, শুনুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এলাকাবাসী, আশা করি আল্লাহ পাকের মেহেরবানিতে ভালোই আছেন। আমি অধ্যাপক মতিউর রহমান, ঝিনাইদহ ৩ নম্বর আসনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী। আমি আমার অতীতের সকল প্রকারের কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করছি। বাংলাদেশ জামাত ইসলামী দেশ, জাতি ও স্বাধীনতার শত্রু। আসুন আমরা সকলে মিলে একযোগে দলটিকে বর্জন করি। গত 22শে এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে পাক মদতপুষ্ট জিহাদিরা নক্কারজনক হামলা চালায়। তাতে নিহত হন ২৬ জন পর্যটক। সেই হামলারই পাল্টা জবাব দিয়েছে ভারত। মঙ্গলবার মধ্যরাতে অপারেশন সিন্দুর চালানো হয়। মনে করে দেখুন, ৬ এবং ৭ তারিখের সেই মধ্যরাত। আর তাতে গুঁড়িয়ে দেওয়া হয় একের পর এক জিহাদি ঠিকানা। তারপরেই নড়ে চড়ে বসেছে পাকিস্তান, মানে বসেছিল আর কি। এই পরিস্থিতিতে হঠাৎ করে কোনো কাজে জ্ঞান নেই, ময়দানে নেমে পড়েছেন বাংলাদেশের জামাতে ইসলামীর নেতা শফিকুর রহমান। তিনি কিনা গোটা ঘটনায় আন্তর্জাতিক তদন্ত দাবি করছেন। কি পরিস্থিতি একবার ভাবুন। মানে গায়ে মানে না আপনি মোড়ল প্রবাদ বাক্যটা শুনেছেন তো? জামাতে ইসলামীর এই নেতারও ঠিক তেমনই দশা। নিজের দেশের পরিস্থিতি ঠিক করতে পারছে না, এসে ভারত পাকিস্তান নিয়ে নাক গলাতে চলে এসেছে, জ্ঞান দিচ্ছে। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের পরিস্থিতি এখনো পর্যন্ত উত্তপ্ত। খুবই অস্থির ও সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে ইউনূস সরকারের প্রশাসন। তারপর থেকেই বাংলাদেশে ভারত বিরোধী নানা শক্তি মাথাচাড়া দিয়েছে। তারই মধ্যে গত 22শে এপ্রিল কাশ্মীরের পেহেলগামে পাকিস্তানি ও পাক মদতপুষ্ট জিহাদিরা নৃশংস হামলা চালায়। তাতে নিহত হন ২৬ জন নিরীহ পর্যটক। তারপর অপারেশন সিন্দুর চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় জিহাদিদের ঠিকানা। আর তাতেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন এই শফিকুর রহমান। সম্প্রতি ফেসবুকে তিনি একটি পোস্ট করেছেন। তাতে লিখেছেন, সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুদেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ইতিমধ্যে হামলা পাল্টা হামলার মতো ঘটনা ঘটেছে, তা কারো জন্যই মঙ্গলজনক হবে না। এখানেই শেষ নয়, এরপর লিখেছেন, এই ঘটনার গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত এবং উভয় পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। দিন শেষে যুদ্ধ কারো জন্যই কল্যাণকর হয় না। কাশ্মীরবাসীর সমস্যার স্থায়ী সমাধান আন্তরিকভাবে কামনা করি। যারা নিজেকেই সামলাতে পারেন না, তারা কিনা আন্তর্জাতিক তদন্তের দাবি তুলছেন।
সেই সঙ্গে 8ই মে বৃহস্পতিবার সকালে আরও একটি পোস্ট করেন। তাতে লিখেছেন, বাংলাদেশে জোর করে অন্যায়ভাবে পুশিনের নামে যে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে তার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। বাংলাদেশ ও এর জনগণ মাথা উঁচু করে বাঁচতে চায়। মহান আল্লাহ ছাড়া আর কারো কাছে আমরা মাথা নত করব না। কিন্তু সমস্যা হচ্ছে, এই আল্লাহর নামে যত সব ভণ্ডামি করে চলেছে ওপারের এই মৌলবীরা, ওপারের এই সমস্ত নেতারা, যারা নীতিবাক্যের কথা মুখে বললেও আদতে নীতিবাক্যের যে কাজ বা নীতি মেনে যে কাজ, সেই কাজ তারা করছেন না। এই বিষয়ে আমাদের সরকার যেন কোনো দুর্বলতা না দেখায়, মানে এইরকমই চাপ বাড়ানোর একটা কৌশল নিচ্ছেন ওই জামাতে ইসলামী নেতা। আগ্রাসনকে স্পষ্টভাবে না বলুন, এমনটাই বলা হচ্ছে। মানে ভারতের বিরুদ্ধে বা ভারত বিরোধী বিভিন্ন বক্তব্য সামনে তুলে ধরা হচ্ছে। তবে এই যে এজেন্ডা বা এই যে প্রোপাগ্যান্ডা বাংলাদেশের তরফ থেকে এই মুহূর্তে চালানো হচ্ছে যে ভারতের আগ্রাসন, ভারত কিভাবে আগ্রাসন করলো, ভারতের যে ডক্ট্রিন, সেই ডক্ট্রিনে কোনোদিনও ভারত কোনো দেশে গিয়ে সেই দেশে আগ্রাসন চালানো, সেই দেশের জমি দখল করে নেওয়া বা সেই দেশকে প্রথমে আক্রমণ করা, এই রকম নীতিতে নেই। সুতরাং ভারতের যে নামে যে আগ্রাসন নীতির কথা বলা হচ্ছে সেটা পুরোপুরি ফলস প্রপাগ্যান্ডা, ফলস একটা ন্যারেটিভ, যেটা বাংলাদেশের তরফ থেকে চালানো হচ্ছে এবং গোটা বিশ্বে এটা ভারতের নাম বদনাম করার একটা চেষ্টা চালানো হচ্ছে। যদিও এই যে বিষয়গুলো যে কতটা ভঙ্গুর, এই যে বিষয়গুলো কতটা মেকি, সেটা প্রমাণিত হচ্ছে এই জামাতে ইসলামীর প্রাক্তন নেতা তিনি যেভাবে কথা বলছেন বা তিনি যেভাবে পুরো বিষয়টিকে বলছেন যে যা ভুল করেছি, এবারে এই ভুল থেকে বেরিয়ে আসার সময় হয়ে এসেছে। তো এই নেতা অধ্যাপক তিনি কি বলেছেন, আরও একবার তার বক্তব্য শোনাবো আপনাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এলাকাবাসী, আশা করি আল্লাহ পাকের মেহেরবানিতে ভালোই আছেন। আমি অধ্যাপক মতিয়ার রহমান, ঝিনাইদহ 3 নম্বর আসনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী। আমি আমার অতীতের সকল প্রকারের কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করছি। বাংলাদেশ জামাত ইসলামী দেশ, জাতি ও স্বাধীনতার শত্রু। আসুন আমরা সকলে মিলে একযোগে দলটিকে বর্জন করি। এবারে ভাবুন, বাংলাদেশে এই যে জামাতে ইসলামীর প্রভাব যেভাবে ইউনূস সরকারের ওপর পড়েছে, বা ইউনূস সরকার কার্যত, মানে ইউনূসের যে অন্তর্বর্তী সরকার, সেই অন্তর্বর্তী সরকার কার্যত বলা যায় যে এই জামাতে ইসলামী দ্বারা পরিচালিত হচ্ছে। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।